হ্যালো স্টুডেন্টস, এই মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের ফার্স্ট সেমিস্টার মেজর ইংলিশের পেপার 2 থেকে তোমাদের ইউনিট 1 এর একটা ড্রামাটিক টার্ম যেটা হচ্ছে হ্যামারশে। তোমাদের আজকে আমি হ্যামারশের ওপরেই কিন্তু আজকের ক্লাসটা ডিসকাস করব। চলো দেরি না করে শুরু করে দিই আজকের সেশনটা। দেখো কি বলেছে, হ্যামারশিয়া ইজ এ সিগনিফিকেন্ট কনসেপ্ট ইন আ ড্রামা, স্পেশালি ইন ক্লাসিক্যাল অ্যান্ড ট্র্যাজিক লিটারেচার। মেনলি এই মানে ড্রামার একটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা সিগনিফিকেন্ট পার্ট হচ্ছে হ্যামারশিয়া। মেনলি আমরা দেখবো যে ক্লাসিক্যাল ড্রামা এবং ট্র্যাজিক লিটারেচারে কিন্তু এই হ্যামারশিয়ার প্রেজেন্সটা আমরা দেখতে পাই। দ্য টার্ম কামস ফ্রম দ্য গ্রিক ওয়ার্ড মিনিং টু মিস দ্য মার্ক অর টু এর বা এরার বলে যেটাকে, ঠিক আছে। হ্যামারশিয়া একটা গ্রিক টার্ম যার মানে হচ্ছে টু মিস দ্য মার্ক, কোনো একটা নিশানা ব্যর্থ হওয়া, বা বলতে পারো যে টু এর মানে হচ্ছে এরার, কোনো একটা ভুল পদক্ষেপ বা ভুল কিছু গ্রহণ করা। It was popularized by Aristotle in his work Poetics. তো অ্যারিস্টটলের বিখ্যাত বই যেটা হচ্ছে পোয়েটিক্স, সেখানে কিন্তু আমরা এই টার্মটা দেখতে পাই, where he used it to describe the tragic flaw or error in judgment that leads to the downfall of the tragic hero. ট্র্যাজেডিতে যে ট্র্যাজিক হিরো থাকে তার ডাউনফলটাকে নিশ্চিত করতে কিন্তু হ্যামারশিয়া, যাকে বলে, খুব আর কি ইম্পর্টেন্ট রোল প্লে করে। হ্যামারশিয়া হচ্ছে এক ধরনের ট্র্যাজিক ফ্ল বা এক ধরনের ট্র্যাজিক মিস্টেক বা এরর, যেটা হয়ে থাকে ট্র্যাজিক হিরোর দ্বারা, এবং তার সেই মিস্টেকটা, তার সেই ফ্লটা কিন্তু তাকে তার ডাউনফলের অবধি নিয়ে যায়। Hamartia is not necessarily a sin or a morally wrong action, but rather a mistake or inherent weakness in the character's nature. দেখো, হিউব্রিসটা আমরা যখন পড়েছিলাম, হিউব্রিস হচ্ছে একটা মানুষের মধ্যেকার একটা মোরাল একটা ফ্ল বলতে পারো, এটা মোরাল একটা রং অ্যাকশন। কিন্তু হ্যামারশিয়া কিন্তু অ্যাকচুয়ালি কোনো মোরালি রং অ্যাকশন না, বরং এটা হচ্ছে বলতে পারো একটা ভুল, এক ধরনের ভুল হচ্ছে হ্যামারশিয়া, বা মানে পাস্টের করে থাকা কোনো একটা খারাপ কিছু বা কোনো এরকম একটা বংশগত একটা হচ্ছে দুর্বলতা, যেটাকে কিন্তু হ্যামারশিয়া বলা হয়, এবং সেটা আমরা সেই ট্র্যাজিক হিরোর মধ্যে দেখতে পাই, ঠিক আছে। তারপর দেখো কি বলেছে, দ্য ট্র্যাজিক হিরো ইজ আ পার্সন of noble birth or high status, possessing admirable qualities, yet their hamartia makes them vulnerable. কি বলেছে যে ট্র্যাজিক হিরো যে হবে, ঠিক আছে, সে অবশ্যই একজন ব্যক্তি, এবং সে কিন্তু মানে হতে পারে সে কোনো হাই ফ্যামিলি থেকে সে বিলং করছে, কোনো নোবেল ফ্যামিলি থেকে বিলং করছে, বা কোনো হাই স্টেটাস থেকে বিলং করছে, এবং তার মধ্যে এমন কিছু কোয়ালিটিস রয়েছে যেগুলো কিন্তু অ্যাডমিরেবল, ঠিক আছে। তবুও কিন্তু যত গুণ থাকুক না কেন, তার মধ্যে কোনো একটা মিস্টেক বা কোনো একটা ফ্ল রয়েছে যেটা কিন্তু তাকে হচ্ছে ট্র্যাজিক হিরো করে তুলেছে, ঠিক আছে। দিস ফ্ল, whether it is excessive pride, তো তার এই যে ফ্লটা বললাম, যে ক্যারেক্টার যে থাকে, মেইন ক্যারেক্টার, তার মধ্যে প্রচুর গুণ থাকে, তবুও কিন্তু কোনো একটা সিঙ্গেল মিস্টেক তার আমরা চরিত্রে দেখতে পাই, একটা ফ্ল দেখতে পাই। সেই ফ্লটা হতে পারে এক্সেসিভ প্রাইড, যেটাকে আমরা হিউব্রিস বলি, সেটা হতে পারে অ্যাম্বিশন, সেটা হতে পারে ইম্পালসিভনেস, হতে পারে হচ্ছে কোনো কিছুর সম্পর্কে হচ্ছে ইগনোরেন্স, বা হতে পারে কোনো মানে ওভার কনফিডেন্স। তো এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু হচ্ছে বলতে পারো যে ক্যারেক্টারের মধ্যেকার ফ্ল, যেগুলো কি করে, দ্যাট কজেস দ্য ক্যারেক্টার টু মেক ডিসিশন দ্যাট রেজাল্ট ইন দ্য সাফারিং অর ডিমাইস। এবং তাদের এই যে মিস্টেকগুলো, এই যে অ্যাম্বিশন হতে পারে, প্রাইড হতে পারে, ইম্পালসিভনেস হতে পারে, ইগনোরেন্স হতে পারে, তারপর হচ্ছে তাদের মধ্যেকার ওভার কনফিডেন্স হতে পারে, এই সব কিছুর জন্য তারা এমন হয়তো কোনো একটা ডিসিশন নিয়ে নেয় বা এমন কোনো মিস্টেক করে যেটাকে যার দ্বারা হচ্ছে তার একটা লাইফ টাইম তাকে কিন্তু সাফারিং তার চলতে থাকে, অথবা বলতে পারো যে তার যে ডিমাইজটা বা তার হচ্ছে ডাউনফল কিন্তু চলে আসে। The purpose of hamartia is to create a sense of catharsis. Catharsis হচ্ছে এক ধরনের ট্র্যাজেডি টার্ম বা মানে ট্র্যাজেডির একটা ফাংশন, যেখানে হচ্ছে ক্যাথারসিস মানে হচ্ছে অডিয়েন্সদেরকে একটা মেসেজ দেওয়া, একটা রিয়েলাইজেশন দেওয়া, যে একসাথে হচ্ছে অডিয়েন্সের মধ্যে একসঙ্গে পিটি আর হচ্ছে ফিয়ার দুটোই কিন্তু একসঙ্গে তৈরি করে, ঠিক আছে। পিটি অ্যান্ড ফিয়ার ইন দ্য অডিয়েন্স, মেকিং দ্য ফল অফ দ্য হিরো ইমোশনালি মুভিং অ্যান্ড থট প্রভোকিং। তো একই সাথে ক্যাথারসিস হচ্ছে এক ধরনের রেজাল্ট
বা একটা হচ্ছে বলতে পারো যে একটা মেসেজ বলতে পারো যেটা অডিয়েন্সদের দেওয়া হয়, যেখানে অডিয়েন্সের মধ্যে কিন্তু একসাথে হচ্ছে মানে একদিকে যেরকম হচ্ছে ওই ক্যারেক্টারের জন্য বলতে পারো যে সিম্প্যাথি আসে, অন্যদিকে কিন্তু ওটা হচ্ছে ক্যারেক্টারের সাথেও মানে যে অডিয়েন্স যে দেখছে তার সঙ্গেও হতে পারে এটা ভেবে কিন্তু সে ভয় পায়। তো দুটো মিক্সড ফিলিংস কাজ করা, যেটাকে কিন্তু বলা হয় ক্যাথারসিস। ঠিক আছে, চলো তারপরে দেখো লাস্টে কি বলেছে, কতগুলো এক্সাম্পল দেওয়া আছে। এক্সাম্পলস ইনক্লুড ইডিপাস। এখানে হচ্ছে ইডিপাস রেক্স বলে একটা ড্রামা আছে, যেটাকে ইডিপাস দ্য কিংও বলে, মানে ইংলিশে ট্রান্সলেশন করলে। তো ওখানে ইডিপাস হচ্ছে মেন ক্যারেক্টার, whose attempt to defy fate leads to tragic consequences, or Shakespeare's Macbeth, whose unchecked ambition drives him to murder and madness। তো দুটো এখানে এক্সাম্পল দেওয়া আছে, ইডিপাস দেওয়া আছে, সফোক্লিসের লেখা ইডিপাস, যেখানে ইডিপাস হচ্ছে সে এমন কিছু জিনিস করেছে এবং তার ফেট, এখানে তার এগেনস্টে রয়েছে তার ফেট, যার জন্য সে কিন্তু পরে রিয়েলাইজ করতে পারে যে সে আসলে তার নিজের বাবাকে মার্ডার করেছে এবং নিজের মাকে কিন্তু সে বিয়ে করেছে। তারপর দেখো হচ্ছে ম্যাকবেথ, শেক্সপিয়ারের ম্যাকবেথ আমরা দেখি যে ম্যাকবেথের অতিরিক্ত অ্যাম্বিশন, অতিরিক্ত ক্ষমতার লোভ, ঠিক আছে, পাওয়ার, গ্রিড, এই সব কিছু কিন্তু তাকে মার্ডারের মতো একটা জঘন্য ক্রাইম করতে বাধ্য করে, এবং তারপর কিন্তু সে তার মধ্যে একটা ম্যাডনেস চলে আসে যে তাকে আরো ক্ষমতা পেতে হবে, সে কাউকে মানবে না। তো এই বিষয়গুলো কিন্তু হয়। In drama, Hammershia serves to humanize characters and highlight the tragic nature of human life and destiny. তো এটা বলতে পারো হ্যামারশিয়া বলতে এটাই যে ক্যারেক্টারদের মধ্যে যে ট্র্যাজিক নেচার আছে, প্রত্যেকটা মানুষের জীবনে যে এক ধরনের ট্র্যাজিক নেচার আছে বা একটা ফ্লো আছে, সেটাকে হচ্ছে মানে সেটাকে শুধরানোর জন্য কিন্তু হ্যামারশিয়াটা খুব ইম্পর্টেন্ট ড্রামাতে। ঠিক আছে, চলো, তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা। যারা ভাবছো আমাদের কাছে পড়বে তারা আমাদের অফিসিয়াল নাম্বারে কল করে নিতে পারো। আমাদের অফিসিয়াল নাম্বার দেখো দেওয়া আছে এখানে দুটো। এছাড়াও তোমরা এখানে দুটো নাম্বার, দুটো কোর্স ফি দেখতে পাচ্ছ, একটা হচ্ছে মেজরের আর একটা মাইনরের, দুটোই কিন্তু আলাদা আলাদা করে দেওয়া রয়েছে। চলো আজকে এতটাই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।